আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে আমরা করব যে 4 to 20 মিলি অ্যাম্পিয়ার এবং 0 to 20 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ আমরা আরটিডি PT100 এর মাধ্যমে স্কেলিংটা মূলত করব। তো ফার্স্টে আমরা নিছি হচ্ছে একটা অলওয়েজ অন মেমোরি, যেটা হচ্ছে আমার এই পুরো সার্কিটটারে সবসময় অন করে রাখবে। দেন আপনারা আপনাদের সুবিধা মতো এইখানে যে কোনো মেক কন্ট্যাক্ট ইউজ করতে পারেন, যে সুইচটারে যখন অন করবেন তখন এই কন্ডিশনগুলো কাজ করবে। ওকে, তো আমরা এইখানে অলওয়েজ অন মেমোরি নিছি, যেহেতু এইখানে আমরা একটা কি নিছি, চ্যানেল নিছি। এটা হচ্ছে DVP06XA। আমাদের গত ভিডিওটা যেটা ছিল সেটা সেম একই মডিউলের ভিন্ন একটা চ্যানেল আর কি। তো এখানে ফর্ম দেওয়া হয়েছে যে যখন আমরা এডি প্রোগ্রাম করব তখন ফর্ম ইনস্ট্রাকশন ইউজ করব। K0 হচ্ছে আপনার মডিউল নাম্বার, মানে কত নাম্বার মডিউলটা আপনি ইউজ করতেছেন। আর K15 হচ্ছে আমার, এটা হচ্ছে চ্যানেল নাম্বার, এটা হচ্ছে আমার 4 নাম্বার চ্যানেল। আর D0 হচ্ছে আমার ডাটা রেজিস্টার, K1 এবং স্যাম্পলিং টাইম। ওকে, তো এইখানে আমরা দিছি ফার্স্টে আমরা কি করব, 4 to 20 মিলি অ্যাম্পিয়ারের একটা স্কেলিং করব। ঠিক আছে, মানে 4 to 20 মিলি এর স্কেলিং করতে আমাদের কিভাবে কি করতে হবে পুরো ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। তো এইখানে দেওয়া আছে যে যখন আমাদের আরটিডি PT100 যখন টেম্পারেচার আস্তে আস্তে বাড়াবে তখন আমাদের এইখানে ডাটা রেজিস্টারটা আস্তে আস্তে ভ্যালু ইনক্রিমেন্ট করবে। ঠিক আছে, আমাদের এইখানে ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে। সো আস্তে আস্তে যদি বাড়ে তাহলে আমরা এইখানে কি নিছি, DFLT। যেহেতু আমরা ডাবল ইন্টিজারে কাজটা করব, যেহেতু দশমিকে আমরা এটারে কাজ করব, এই জন্য আমি কি দিছি, DFLT। সো এইখানে D0 আছে, দেন D0 মানটা আমার এইখানে চলে আসবে। দেন D0 রে আমি আবার কি করতেছি, ফ্লোটিং এ নিচ্ছি। তো এখানে D5, ঠিক আছে। তো D5টা কি করবে, D0 থেকে D5 আমার ফ্লোটিং পয়েন্টটা নিয়ে চলে আসবে। সো এইখানে দেওয়া আছে যে সেট M1162। সো 1162 হচ্ছে যখন আমি ডিসিমিল ভ্যালুটা নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমার ডেসিমিল ভ্যালু। অর্থাৎ আমাদের যখন চ্যানেলে যে ভ্যালুটা আসে এটা হচ্ছে আমার ডেসিমিল ভ্যালু। এই ডেসিমিল ভ্যালুটারে মূলত এইখানে আছে, এই ডেসিমিল ভ্যালুটারে মূলত আমি ফ্লোটিং এ কাজ করব। এখানে যতগুলো ইনস্ট্রাকশন আছে সব ফ্লোটিং এ কাজ করানো। সো আমি যদি এই ডেসিমিল ভ্যালুটারে ফ্লোটিং এ যদি কনভার্ট করতে চাই, তাহলে যদি অ্যাকচুয়াল ভ্যালু পাইতে চাই, এই জন্য আমার মূলত সেট M1162 ইউজ করতে হবে, তা না হলে আমার অ্যাকচুয়াল ভ্যালু আসবে না। ওকে, তো D5 এ এখন আমাদের ফ্লোটিং ভ্যালুটা চলে গেছে। তো এইখানে দেওয়া আছে যে DSCLP টা কি, SCLP-টা হচ্ছে আপনার স্কেলিং এর যেই অ্যাড্রেসিং, সেটা হচ্ছে SCLP, অর্থাৎ এই অ্যাড্রেসিংটা হচ্ছে আপনার স্কেলিং এর অ্যাড্রেসিং। তো ডি নিছি যেহেতু আমরা ডাবল ওয়াটের কি করব, ডাবল ওয়াটের হচ্ছে করব, স্কেলিং করব, এই জন্য আমরা দিছি কি DSCLP। ওকে, তো D5 এ যে মানটা আসবে আমার অলরেডি এখানে চলে আসবে। দেন এইখান থেকে আমার D10 এ চলে আসবে। দেন D10 থেকে আমার হচ্ছে এইখানে একটা রেজাল্ট আসবে। সো এখন এইখানে দেওয়া আছে দেখেন ডিমুভ আর, যখন আমরা ডাবল ইন্টিজারে মুভ করব তখন কি দিব, ডিমুভ আর দিছি কি জন্য, যেহেতু আমরা এইখানে রিয়াল নিয়ে কাজ করতেছি, মানে দশমিক নিয়ে কাজ করতেছি। দশমিক বলতে যে আপনার মানে আমি যদি পয়েন্ট আকারে যদি দেখতে চাই, মনে করেন যে 5.6 দেখতে চাচ্ছি, বা 5.1, 5.2, 5.3 বা 5.6, এই পয়েন্টের পরে যে সংখ্যাটা হয় সেটাই হচ্ছে দশমিক সংখ্যা। সো এই দশমিক সংখ্যাটা যদি আমি দেখতে চাই তাহলে আমার ফ্লোটিংয়ে নিতে হবে বা রিয়েলি নিতে হবে, এই জন্য আমি কি নিছি, মুভ আর। সো এখন আমার এই চ্যানেলটা যে নিছি, এই চ্যানেলের আমার সর্বোচ্চ ভ্যালুটা কত আমার এটা জানতে হবে। সো এই চ্যানেলের হচ্ছে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে আপনার 2000 হচ্ছে আপনার 20 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, 2000-এর মধ্যে আপনার এই ভ্যালুটার মধ্যে হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার আছে। ওকে, সো এখন যদি আমি ডিমুভ আর নেই, তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালুটা দিয়ে রাখছি, D10 এ রাখছে। দেন এইখানে সেম একই রকম ডিমুভ আর নিছি। দেখেন ইনস্ট্রাকশনটা জাস্ট হচ্ছে ডিমুভ আর F0.0 D11 দিলে এটা চলে আসবে। সো এখন এইখানে যে ভ্যালুটা আমার আছে এটা D12 এ চলে যাবে।
সো এইখানে দেওয়া আছে যে ডিমুভ আর F20, মানে আমাদের সর্বোচ্চ যেটা হচ্ছে অ্যানালগ ইনপুট কারেন্ট আছে সেটা, আর এটা হচ্ছে সর্বনিম্ন যে ইনপুট কারেন্ট আছে সেটা, অর্থাৎ 4 to 20 মিলি অ্যাম্পিয়ার। আর বিট কত, 0 থেকে 2000। এই রেঞ্জের মধ্যে হচ্ছে আমি কি করব, স্কেলিং করব। এখন এইখানে যেটা D10 আমাদের কি স্কেলিং এর ঘরে আসছে, দেন D5 আমাদের স্কেলিং এর ঘরে আসছে, দেন এই দুইটার কমিউনিকেশনে মূলত আমাদের এইখানে রেজাল্ট আসবে। ওকে, এখন যদি আমরা সিমুলেশন করে দেখতে চাই তাহলে আমরা অবশ্যই দেখতে পাবো যে এখানে কিভাবে কাজ করে। তো আমরা এটা সিমুলেশনে কাজ করি। ওকে, আমাদের সিমুলেশন হয়ে গেছে, দেন এখন আমি রান করে দিলে আমার মূলত এটা রান হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এইখানে আলটিমেটলি এটা রান হয়ে গেছে। দেন এইখানে কি আসছে দেখেন, 4 কিন্তু চলে আসছে, অর্থাৎ আমরা জানি যখন আমরা RTDটা নিয়ে কাজ করব তখন কি হবে, এটা 4 to 20 মিলি অ্যাম্পিয়ারে কাজ করবে। তো আলটিমেটলি আমার কিন্তু 4 চলে আসছে। দেন এখন কি কাজ করবে, ও 16 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 4 থেকে যদি আমি ধরি তাহলে 20 পর্যন্ত যদি আমি গণনা করি তাহলে আমার এইখানে কারেন্টটা আসবে হচ্ছে 16 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো এখন কিন্তু আমার এইখানে আলটিমেটলি 4 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে। দেন এখন আমার এই 2000 এর মধ্যে কত আছে, 16 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে। সো এখন আমি যদি এইখানে যদি 1000 দিই তাহলে আমার কিন্তু 8 মিলি অ্যাম্পিয়ার আসবে। ওকে, যদি আমি 1000 দেই তাহলে কিন্তু দেখেন এই যে 8 মিলি অ্যাম্পিয়ার আসছে আর ওই 4 মিলি, তাহলে কত হয়েছে, 12 মিলি অ্যাম্পিয়ার। এখন আমি যদি এইখানে যদি 2000 দেই তাহলে কিন্তু আমার 20 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে। সো আমি কি করতে পারি, এই যে এইখানে যে আমার রেজাল্টটা আসছে এই ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি কিন্তু প্রোগ্রামটারে আরো বড় করতে পারি। সো কিভাবে করব দেখেন, তাহলে আমরা যদি এখন এইখানে দেই FLD, ঠিক আছে, যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্টের কম্পেয়ার নিচ্ছি, দেন D20 দিলাম, F6.7 দিলাম। ওকে, এখন যদি আমরা আউটপুট দেই, ও আউট Y0, আর একটা কম্পেয়ার নিই আমরা, FLD greater than equal D20 F15.7। আউট Y1। ওকে, দেখেন এইখানে আমি দুইটা কম্পেয়ার নিছি। সো এখন দিছি 6.7 মিলি অ্যাম্পিয়ার আসলে আমার একটা আউটপুট অন হবে। দেন এইখানে দিছি 15.7 মিলি অ্যাম্পিয়ার আসলে আমার এই আউটপুটটা অন হবে। সো এখন যদি আমি এটারে কম্পাইল করি, দেন অনলাইন করে দিই, তাহলে কিন্তু আমার এটা কাজ করা শুরু করবে। অলরেডি ইয়েস করে দিলাম, ইয়েস। দেখেন আমাদের কিন্তু আলটিমেটলি এটা 4 মিলি অ্যাম্পিয়ার পাইছে, তার মানে আমরা যখন RTDটা নিয়ে কাজ করব তখন ডিফল্ট অবস্থায় এটা কিন্তু 4 মিলি অ্যাম্পিয়ার থাকবে। সো আমাদের কাজ করতে হবে 4 এর উপর থেকে। ওকে, সো এখন যদি আমি এখানে যদি মিলি অ্যাম্পিয়ারটা বাড়াই, অর্থাৎ আস্তে আস্তে যদি আমার ভ্যালুটা বাড়াই, যে আমি দিব হচ্ছে 1000 দিলাম, দেখেন 1000 দিছি, 12 মিলি অ্যাম্পিয়ার পাইছে, তখন কি আমার এই আউটপুটটা অন হয়েছে। যেহেতু এই আউটপুটের কন্ডিশন ছিল 6.7 মিলি অ্যাম্পিয়ার আসলে আমার এটা অন হবে। দেন এখন যদি আমি এইখানে সাপোজ আমি যদি 1400 দেই, দেখেন আমাদের কিন্তু অন হয়নি, তার মানে 15 পয়েন্ট হচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার আসছে। এখন যদি আমি 1500 দেই, সাপোজ আমি দিলাম 1500, দেখেন 1500 দিছি, 16 মিলি অ্যাম্পিয়ার চলে আসছে, তার মানে তখন আমার এই আউটপুটটা অন হয়েছে। ঠিক আছে, সো এভাবে করেই আমরা প্রোগ্রামটা আস্তে আস্তে সাজাইতে পারবো। আপনারা যারা স্কেলিং এর মাধ্যমে প্রোগ্রামটা করবেন তারা এই সিকোয়েন্স ফলো করে যদি কাজ করতে পারেন, প্রোগ্রাম করতে পারেন, তাহলে হবে। ওকে, নেক্সটে আমরা আবারও আলোচনা করব স্কেলিং নিয়ে। সো আজকের মতো এতটুকুই। ওকে, খোদা হাফেজ।